বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে একটি ইউটিউব লোগো তৈরি করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমরা গুগলে এসে সার্চ করব ক্যানভা এবং আমাদের জিমেল দ্বারা এই টুলটিতে সাইন ইন করে নিব। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লোগোটি তৈরি করে নিব আমাদের ইউটিউবের জন্য। আমরা চাইলে এখান থেকে রেডিমেড লোগো ইউজ করতে পারবো অথবা কাস্টম লোগো তৈরি করে নিতে পারবো। লোগো তৈরির জন্য এই লোগোর উপরে ক্লিক করবেন। তারপরে এখানে অনেক রেডিমেড লোগো দেওয়া রয়েছে। আপনার যদি এগুলোর মধ্যে কোনো একটি পছন্দ হয় তাহলে সেটি রিডিজাইন করে আপনি আপনার ইউটিউব লোগোতে ইউজ করতে পারবেন। আমরা মূলত রেডিমেড এই লোগোগুলো ইউজ করব না। আমাদের ব্র্যান্ড বা আইডেন্টিটির জন্য আমরা নিজেরাই একটি কাস্টম লোগো তৈরি করে নেব। কাস্টম লোগো তৈরি করার জন্য এই ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করবেন। এখানে অনেক অপশন রয়েছে। ফার্স্টে আমরা ব্যাকগ্রাউন্ডে যাব এবং আমাদের লোগোর একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে নিব। এখান থেকে আপনার যদি কোনো ব্যাকগ্রাউন্ড পছন্দ হয় তাহলে দিয়ে নিতে পারেন, অথবা এখান থেকে কালার দিয়ে নিতে পারেন। আমি আপাতত একটি কালার দিয়ে নিচ্ছি, ব্ল্যাক। তারপরে এই এলিমেন্টসে যাব। এখানে অনেক ধরনের এলিমেন্টস রয়েছে। আপনার লোগো তৈরি করার ক্ষেত্রে যেই ধরনের এলিমেন্টস আপনার প্রয়োজন পড়বে সেটি এখান থেকে আপনি ইউজ করতে পারবেন, অথবা এখানে সার্চ করলে সেই এলিমেন্টটি চলে আসবে। আমি একটি সার্চ করছি। আমি ম্যান দিয়ে সার্চ করলাম, বাট আপনার যেটা প্রয়োজন সেটা দিয়ে আপনি সার্চ করবেন। এখান থেকে একটি ম্যান আমি সিলেক্ট করে নিব। আমি এটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আপনার এলিমেন্টস বা লোগোর কালারটি আপনি এই কালার অপশন থেকে চেঞ্জ করতে পারবেন। আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। তারপরে এটা যেখানে রাখতে চাই সেখানে সিলেক্ট করে দিব। তারপরে আমাদের ইউটিউবের নামটি দেওয়ার জন্য টেক্সটে যাব। এখানে অনেক রেডিমেড টেক্সট রয়েছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন আপনার লোগোর সাথে, অথবা আপনি এখান থেকে কাস্টম টেক্সটও নিতে পারবেন। আমি এখান থেকে একটি রেডিমেড টেক্সট নিয়ে নিচ্ছি। এই টেক্সটটি নিয়ে নিব। তারপরে এটি সেট আপ করব। এবং এখানে আমি আমার নামটি দিয়ে নিব। আমি দিয়ে নিচ্ছি। এবং টেক্সটের কালার চেঞ্জ করার জন্য টেক্সটের উপরে ক্লিক করব। তারপরে মাউস দিয়ে প্রথম নামটি সিলেক্ট করব। এখান থেকে আমরা নামের কালারটি চেঞ্জ করব। আমরা আমাদের ব্র্যান্ড অনুযায়ী কালার দিয়ে নিব। আমি একটি কালার দিয়ে নিচ্ছি। পরের কালারটি চেঞ্জ করার জন্য আবার নামটি সিলেক্ট করব। তারপরে কালার অপশনে যাব। এখান থেকে আমরা এই নামের কালারটি চেঞ্জ করব। তারপরে এখানে আরো অনেক অপশন রয়েছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন। এখানে ইফেক্টস রয়েছে, আপনি চাইলে এই টেক্সটের ইফেক্টস দিতে পারেন। অফসেট রয়েছে, ডিরেকশন রয়েছে, ব্লার দিতে পারবেন, তারপরে ট্রান্সপারেন্সি করে দিতে পারবেন, এবং আরো অনেক অপশন রয়েছে। আপনার যদি প্রয়োজন পড়ে আপনি এগুলো দিয়ে নেবেন বা একটু ঘেটে দেখে নেবেন। এবং চাইলে আপনি এখান থেকে অপাসিটি কমাতে পারবেন। যেমন এখান থেকে যদি আমি অপাসিটি কমিয়ে দিই তাহলে এটার অপাসিটি কমে যাবে। যেটা রয়েছে আমি সেটা রেখে দিলাম। মূলত এই টুলে অনেক অপশন রয়েছে, যত ঘাটবেন তত শিখবেন। আমাদের লোগো ক্রিয়েট করার জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকু করে ফেলেছি। এখন লোগোটি আমরা সেভ করব। সেভ করার জন্য এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তারপরে আপনি কি ফরম্যাটে সেভ করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন। এখান থেকে পিএনজি না জেপিজি সিলেক্ট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন। তারপরে এই ডাউনলোড অপশনে ক্লিক করব। সাকসেসফুলি আমাদের লোগোটি ক্রিয়েট এবং ডাউনলোড হয়ে গেছে। আমরা লোগোটি এবার একটু ওপেন করে দেখব। বন্ধুরা, লোগোটি দেখতে পাচ্ছেন। এভাবেই ক্যানভা টুল দ্বারা আপনারা খুব সহজেই আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য লোগো ক্রিয়েট করতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।